এক ব্যক্তি ছেলের টিউশন ফি বাবদ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। সোমবার ১০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক বৈঠকে তিনি এ তথ্য জানান। পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বরাত দিয়ে এনবিআর চেয়ারম্যানের দেওয়া তথ্য জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে একাধিক উপদেষ্টা, সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস সচিব বলেন, আপনারা জানেন, দেশ থেকে মধ্যবিত্ত সহ বিভিন্ন পরিবারের অনেক ছেলেমেয়ে উচ্চশিক্ষার্থে বিদেশে পড়তে যান। একজন তার ছেলের টিউশন ফি পাঠিয়েছেন ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। তিনি বলেন, আমরা আগে জানতাম ব্যাংকিং, হুন্ডি, ওভারান্ডার ইনভয়েস কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা পাচার হচ্ছে। শফিকুল আলম আরও বলেন, একজন শিক্ষার্থীকে বিশ্বের সর্বোচ্চ টপ গ্রেডিংয়ের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাঠানো হলেও টিউশন ফি বছরে মধ্যে ১ কোটি টাকা লাগবে। এর বেশি তো লাগার কথা নয়। কিন্তু ওই ব্যক্তি তার ছেলের টিউশন ফি বাবদ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা পাঠিয়েছেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।